হাবড়াতে বিজেপি নেতা দিলীপ ঘোষ হাবড়া স্টেশনের সামনে চায় পে চর্চার পাশাপাশি সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়। এদিন সর্বপ্রথমেই বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বাংলাদেশ ইস্যুতে বাম সংগঠন ডিওয়াইএফআই এর পথে নামার সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূলের সংখ্যালঘু নেতা তথা মন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন তার পাল্টা বক্তব্য দিলীপ ঘোষের। নকশাল বাড়ির তৃণমূল নেতার বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার নিয়েও এদিন মুখ খুললেন দিলীপ ঘোষ। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সব জায়গায় প্রতিবাদ হওয়া উচিত, সারা বিশ্ব জুড়ে হওয়া উচিত। শান্তিপ্রিয় সর্বধর্ম সমন্বয়কারী হিন্দু সমাজ আর বাংলাদেশ হওয়ার জন্য তাদের বিরাট বড় যোগদান আছে, বলিদান দিয়েছেন। তারা পূর্বপুরুষ থেকে তারা ওখানেই আছেন, ওই দেশের জন্য কাজ করেছেন। আজ বিনা কারণে তাদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ হওয়া উচিত। আমাদের তারা আত্মীয়, তাদের আত্মীয় এই পাশে আছেন, এ পাশের লোকের আত্মীয় ও পাশে আছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে, স্বাভাবিকভাবে প্রতিবাদ হওয়া উচিত। আর বারে বারে হয় এটা বিনা কারণে। বিশেষ করে এখানকার যে সরকার আছে পশ্চিমবাংলায়, যারা কথায় কথায় নিজেদেরকে বাঙালি বলেন, তারা আজকে বাঙালির উপর অত্যাচার হচ্ছে চুপ করে আছেন। কেন ওপাশের হিন্দুরা বাঙালি নন? বলছে এটা বিদেশের ব্যাপার, কেন্দ্র সরকার দেখবে। যখন গাজাতে বোমা পড়েছিল আপনারা চিৎকার করেছিলেন কেন? তারা কি বাঙালি নাকি? ইসরায়েলের বিরুদ্ধে বলেছিলেন। আজ ওখানে মৌলবাদীরা সাধারণ হিন্দু সমাজের উপর অত্যাচার করছে, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, মহিলাদের লুট করে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে। তার প্রতিবাদ কেন করবো না? এখানে খালি ভোট ব্যাংকের চিন্তা। সিএ পাস হয়ে গেলে পশ্চিমবাংলায় যখন অত্যাচার হচ্ছিল, এখানে রাস্তা জাম করে ট্রেন বাস জ্বালানো হয়েছিল, এই সরকার কিচ্ছু করেনি, চুপচাপ দেখেছিল, মৌলবাদী মুসলমানদেরকে সুযোগ দিয়েছিল। আর যখন ওপাশে এই মৌলবাদীরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার সরকার যখন এর উপরে কড়া আইন চালিয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে কেউ চলে গেলে জায়গা দেবো। মৌলবাদীদের জন্য জায়গা আছে, হিন্দুদের জন্য কেন কিছু বলছেন না? তারা তো সেকুলার হিন্দুরা, ওখানে তারা তো অত্যাচার করেনি, তারা কারোর উপরে পড়েনি, তার উপর অত্যাচার হচ্ছে, তখন চুপ করে আছেন। তো মৌলবাদী মুসলমানরা আপনাকে ভোট দিয়েছে তাই, তার জন্য তাদের জন্য বলবেন আপনি, আর শান্তিপ্রিয় হিন্দুদের জন্য বলবেন না? কী ধরনের সেকুলারিজম এটা? এখন কেন্দ্র সরকারের উপরে ছেড়ে দিচ্ছেন। এমন সমস্ত জিনিস ধরা পড়ছে যার নাম আমরা শুনিনি, ধাতু বা কেমিক্যালস, সেগুলো বিদেশ থেকে ভারত দিয়ে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে, চায়না যাচ্ছে, ব্রহ্মদেশে যাচ্ছে, অন্য দেশে। আর তার এজেন্সি নিয়ে নিচ্ছে টিএমসির নেতারা। যত ইনলিগাল ড্রাগস বা অবৈধ ধাতু, ইউরেনিয়ামও পাওয়া যাবে কিছুদিন পরে, আরডিএক্স পাওয়া যাবে, সেগুলো টিএমসির নেতাদের বাড়িতেই পাওয়া যায়। হয় সমস্ত সমাজ বিরোধীরা টিএমসির মধ্যে ঢুকে গেছে, নাহলে টিএমসি পার্টিটা পুরো সমাজ বিরোধী হয়ে গেছে, যত ইনলিগাল কাজ তারা করছে। যেটা বলছিলেন রাসায়নিক ব্যবহার করা হবে, আপনি কি কোনো যোগসূত্র কিছু পাচ্ছেন? আমি রাসায়নিকের ব্যবসা করি না, বলতে পারবো না। এটা সরকারের কাজ, তারা খোঁজ নিয়ে দেখুক। ডিওএফআই কি বলছে আমি জানি না, কিন্তু যখন ওখানে হাসিনা সরকার ছিল তার বিরুদ্ধে মৌলবাদীদের পক্ষে দাঁড়িয়েছিল। এখন কার পক্ষে দাঁড়াচ্ছে? তারা সারা দুনিয়ায় কমিউনিস্টরা বলুক যে কেন নিরপরাধ হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা তো কখনো হিন্দুদের পক্ষে বলে না। গাজায় বোমা পড়লে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ওরা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে কেন খোলাখুলি বলছে না যে হিন্দুদের উপর অত্যাচার করা চলবে না? ওখানে তো হাসিনা সরকার নাই, যে সরকার আছে ওখানে সরকার নেই, তার উপদেষ্টা আছে। তারা কি অধিকারে উপদেষ্টা হয়েছে? সে আবার উল্টো পাল্টা বলছে ওখানে হিন্দুদেরকে মৌলবাদী বলা আছে, যারা সবার সেবা করছেন। কারণ যারা এখানে সেকুলারিজম করে বেড়ান, আজকে তাদেরকে জবাব দিতে হবে। হিন্দুরা অত্যাচার হলে তখন সেকুলারিজম কোথায় যায়? বাংলাদেশের সাথে কি দলীয় পতাকায় আপনাদের কোনো আন্দোলন হবে? দেখা যাক, নেমেছে তো আমাদের বিরোধী নেতা এমএলএ রাস্তায় নেমেছে। আবার পতাকা লাগে নাকি? দিলীপ ঘোষের পতাকা লাগে? ঠিকই, তাকে হিন্দুরা ভরসা করতেন, তার আমলে অনেকবার হয়েছে হিন্দুরা অত্যাচার, কিন্তু এইভাবে খোলাখুলিভাবে হয়নি। সেই জন্য হিন্দুরা নিজেদেরকে অসহায় মনে করছে। আর উনিও যেটা করেছিলেন, এতদিন কয়েক বছর রাজত্বে ছিলেন, দেশের বাংলাদেশকে আজকে নতুন বাংলাদেশে নিয়ে গেছেন, এবং সেখানে অনেকটা হিন্দুরা সুরক্ষিত ছিল। আজকে তিনি নাই বলে অত্যাচারটা বেশি হচ্ছে। ভারত সরকার ভাবছে তাদের যে
সীমাবদ্ধতা একটা দেশের আন্তরিক ব্যাপারে কতটা হস্তক্ষেপ করে তারা কথাবার্তা বলছেন, স্টেটমেন্ট দিয়েছেন। আমরা আশা করব ভারত সরকারও চাপ দেবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।